মরুভূমির তপ্ত বালিতে যখন দিনের আলো ফিকে হয়ে আসে তখন নিস্তব্ধতা যেন কথা বলে ওঠে। এমন এক নির্জন প্রান্তরে এক রাখাল তার ছাগলের পাল নিয়ে পথ চলছিলেন। পরনে জীর্ণ পোশাক, হাতে একটি সাধারণ লাঠি, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম দ্যুতি। দুনিয়ার জৌলুস তাকে টানত না, তার হৃদয়ে ছিল মাত্র দুটি প্রার্থনা। প্রতিদিন সন্ধ্যায় তিনি দুহাত তুলে বলতেন, হে আল্লাহ, আমার একটি আকাঙ্ক্ষা, আমিরুল মুমিনিনকে একবার কাছ থেকে দেখতে চাই, আর মৃত্যুর পর চাই তোমার জান্নাত। দুটি চাওয়া, না ধন, না যশ, না খ্যাতি, একজন ন্যায়বান শাসককে দেখা আর রবের সন্তুষ্টি পাওয়া। এই ভালোবাসা ছিল নিঃস্বার্থ। বহুবার তিনি মরুভূমি পেরিয়ে মদিনায় গেছেন, দূর থেকে মসজিদে নববীর দিকে তাকিয়ে থেকেছেন, কিন্তু যখন সাহাবীদের ভিড় দেখতেন, নিজের ছেঁড়া পোশাক আর ধুলিমলিন চেহারার দিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠত। আমি এক সাধারণ রাখাল, আমি কি তার সামনে দাঁড়ানোর যোগ্য? এই আত্মসম্মান বোধ, এই সংকোচ তাকে বারবার ফিরিয়ে দিয়েছে। তিনি জানতেন না, যাকে তিনি প্রাসাদে খুঁজছেন তিনি প্রাসাদে থাকেন না, তিনি ঘুরে বেড়ান মানুষের মাঝে, তাদের দুঃখের খোঁজে। তিনি জানতেন না, সেই শাসক হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। একদিন দুপুরে তপ্ত রোদে যখন বাতাসও জ্বলছিল, তখন একজন পথিক তার সামনে এসে দাঁড়ালেন। পথিক: আসসালামু আলাইকুম ভাই, আমি একজন মুসাফির, খুব তৃষ্ণার্ত, আমাকে কি এক পেয়ালা দুধ দিতে পারো? রাখাল: ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? একজন সাধারণ মুসলমান। রাখাল গভীরভাবে তাকালেন, তার চোখে সতর্কতা। এই ছাগলগুলো আমার নয়, আমার মালিকের, তার অনুমতি ছাড়া আমি এক ফোঁটা দুধও দিতে পারি না। পথিক একটু কাছে এলেন। তোমার মালিক তো 10 মাইল দূরে, এই গরমে সেখানে যাওয়া সম্ভব নয়। আমি তোমাকে 2 দিরহাম দিচ্ছি, পাহাড়ের আড়ালে কেউ দেখবে না। এ যেন নৈতিকতার ক্লাসরুম, একদিকে প্রয়োজন, অন্যদিকে লোভ, আর মাঝখানে এক অদৃশ্য সাক্ষী। রাখালের চোখ লাল হয়ে উঠল। আপনি কি জানেন না খলিফা ওমরের শাসন চলছে? তিনি জানতে পারলে কঠিন শাস্তি দেবেন। পথিক হেসে বললেন, এই নির্জন মরুভূমিতে ওমরের গুপ্তচর আসবে কোথা থেকে? রাখাল যেন বজ্রের মতো চিৎকার করে উঠলেন, আমি এতক্ষণ আপনাকে ভণ্ড ভেবেছিলাম, এখন বুঝছি আপনি মুনাফিক। ওমরের গুপ্তচর না দেখুক, আমার মালিক না দেখুক, আল্লাহ তো দেখছেন। আমানতের খেয়ানত মুনাফিকের কাজ। আপনি নিজে ধ্বংস হচ্ছেন, আমাকেও জাহান্নামে নিতে চান? এই কথাগুলো মরুভূমির নীরবতাকে কাঁপিয়ে দিল। পথিকের চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন, এটাই সেই সমাজ যা কোরআনের আলোয় বদলে গেছে। একজন সাধারণ রাখাল, যার পকেটে কিছু নেই কিন্তু অন্তরে আছে আল্লাহ ভীতি। তিনি নিজেকে ধন্য মনে করলেন এমন মানুষের শাসক হতে পেরে। পরদিন ফজরের সময় রাখাল সাহস করে মসজিদে এলেন। আজ আর পিছিয়ে যাবেন না, আজ প্রথম কাতারে দাঁড়াবেন। ইকামাত হল, ইমাম তাকবীর বললেন, আল্লাহু আকবার। রাখাল মাথা তুলে তাকালেন, হতবাক। এ তো সেই মুনাফিক পথিক। তিনি চিৎকার করে উঠলেন, হে মানুষ, একে ইমাম বানিও না, সে আমাকে পাপের প্রলোভন দিয়েছিল। মসজিদে উত্তেজনা ছড়িয়ে পড়ল, কিন্তু ইমাম হাত তুলে সবাইকে শান্ত করলেন। কেউ কিছু বলবে না। তারপর রাখালের দিকে তাকিয়ে বললেন, হে ভাই, আমি সেদিন তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার ঈমানের দৃঢ়তা দেখে আমি মুগ্ধ। আমি উমর, যাকে তুমি দেখতে চেয়েছিলে। রাখালের শরীর কেঁপে উঠল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বুকে জড়িয়ে নিলেন। এ ছিল শাসক ও প্রজার মিলন নয়, এ ছিল ঈমান ও নেতৃত্বের মিলন। এই সেই উমর, যিনি ন্যায় বিচারে ছিলেন অটল, অথচ আল্লাহর ভয়েতে কাঁপতেন। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তার জন্য উমরকে জবাবদিহি করতে হবে। কেমন শাসন ব্যবস্থা ছিল সেটা, যেখানে আইন শুধু আদালতে নয়, মানুষের অন্তরে কাজ করত। যেখানে নজরদারি ক্যামেলা ছিল না, কিন্তু ছিল তাকওয়া। আজকের প্রশ্ন, আজ আমরা বলি
কেউ দেখছে না। আমরা হিসেব করি, এতে আমার কি লাভ? আমরা আপোষ করি, সামান্যই তো। কিন্তু সেই রাখাল আমাদের শেখায়, আমানত ছোট বড় নয়। চুরি শুধু টাকার নয়, সময়ের, দায়িত্বের, বিশ্বাসেরও হতে পারে। একজন দোকানদার যখন মাপে কম দেয়, একজন কর্মচারী যখন কাজ ফাঁকি দেয়, একজন শিক্ষক যখন দায়িত্ব অবহেলা করেন, সেখানেই পরীক্ষা। প্রশ্ন একটাই, আল্লাহ কি দেখছেন না? ইসলামের সোনালী যুগ শুধু অতীতের গল্প নয়, এগুলো নৈতিকতার জীবন্ত নকশা। একজন রাখাল আমাদের শিখিয়েছে ঈমান মানে একাকী অবস্থাতেও সৎ থাকা, আর একজন শাসক শিখিয়েছেন নেতৃত্ব মানে মানুষের অন্তরে আল্লাহ ভীতি জাগানো। আজ আমাদের প্রয়োজন নতুন প্রযুক্তি নয়, নতুন স্লোগান নয়, প্রয়োজন সেই তাকুয়া। আপনি কি সেই রাখালের মতো আমানতের পাহারাদার হতে প্রস্তুত? কারণ ইতিহাস কেবল পড়ার জন্য নয়, অনুসরণ করার জন্য। আজকের এই কাহিনী যদি আপনার হৃদয়ে সামান্যতম স্পন্দনও তৈরি করে থাকে, তাহলে সেই অনুভূতিকে নিভিয়ে দেবেন না। কারণ সত্যের আলো যখন কারো মনে জ্বলে ওঠে, তখন তার ওপর একটি নৈতিক দায়িত্ব চলে আসে। একটি লাইক দিয়ে আমাদের জানান যে আপনি আজও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে জানেন। আর মন্তব্যের ছোট্ট একটি বাক্য লিখুন, আমিও আমানতদার হব। এটি কেবল মন্তব্য নয়, এটি আপনার নিজের বিবেকের কাছে একটি ঘোষণা। আপনার একটি শেয়ার হয়তো কোনো এক বিভ্রান্ত মানুষের চিন্তার মোড় ঘুরিয়ে দিতে পারে। আর যদি মনে করেন আমাদের এই প্রয়াস আপনার চরিত্রের গঠনে সহায়ক হবে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই কাফেলায় যোগ দিন। আমরা এখানে কেবল ইতিহাস বলি না, আমরা সোনালী ইতিহাসের আলোয় নিজেকে গড়ার আহ্বান জানাই। ভালো কিছু দেখার পর যদি আমরা প্রতিক্রিয়া না জানাই, তবে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে সুন্দরের প্রতি সাড়া দেওয়া বন্ধ করে দেয়। আপনি যদি আজকের এই কাহিনীটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তবে বুঝতে হবে আপনার ভেতরেও ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই ইনসাফ আর রাখালের সেই সততার প্রতি গভীর তৃষ্ণা আছে। সেই তৃষ্ণা থেকেই একটি লাইক দিন। এটি আপনার রুচির পরিচয়। আপনার ভেতরের সেই সৎ মানুষটিকে স্বীকৃতি দিতে কমেন্টে লিখুন, আমানত আমার আমানত। মনে রাখবেন, আলো নিজের কাছে জমিয়ে রাখে অন্ধকার দূর হয় না, আলো ছড়িয়ে দিতে হয়। তাই ভিডিওটি শেয়ার করুন। আর নিজেকে প্রতিদিন আরও একটু উন্নত মানুষ হিসেবে দেখতে চাইলে আমাদের সাথে জুড়ে থাকুন। কারণ আমরা গল্প শোনাই না, আমরা পরিবর্তনের বীজ বুনি।